শুরু করলাম। আশা করি কদিন থেকে কলেজের ভিডিও দেখে মানে ব্লগ দেখে তোমরা বোরিং হয়ে গেছি। সেই পকড়ে হ্যাঁ, আমি জানি হয়ে গেছে বোরিং। এখানে সামনের টাইমে ক্লাস হবে, আসে গেছে রাখিনি, সে আগে এসে গেছে, তারপর আমি আর তনু এলাম, আর এখন কজন এলো। 1:30 থেকে ক্লাস আছে কেএম স্যার। তো এখন আমি এই ক্লাসটা এলাম বুঝতে, ওই ক্লাসটা কেমন ঘুম ঘুম লাগছে তার জন্য। আর এখানে আসছে ভালো ভিডিওটা পুরো মানে চারিদিকে আলোয় আলো, তার জন্য। এই ক্লিপটা আগেরই বটে, যখন আমি কলেজ যেতেছিলাম মানে ক্লাসরুম যেতেছিলাম তখন নিলাম এই ক্লিপটা। ভূগোল ডিপার্টমেন্টগুলো টেলিস্কোপ বড় বড় স্ক্রিন নিয়ে কী করছিলাম আমার জানা নেই এত কিছু। ইউনিভার্সিটি থেকে একটা দাদা এসেছিল, এক্সাম সিটগুলো দিল, সেগুলো আমরাকে ফিল আপ করতে হতো। ডিসএগ্রি, এগ্রি, আরও অনেকগুলো পয়েন্ট ছিল, সেগুলো পয়েন্ট না অপশন ছিল, সেগুলোর মধ্যে মানে টিক দিতে হতো, অন্য কিছু না টিক দিতে হতো। আর আমি এই ক্লিপটা নিলাম যখন স্যার আর ওই দাদাটা বাইরে চলে গেছিলো তখন নিলাম। তো এখানে নিশা আর রাখি দেখো, ওই কী করলি ওই কী করলি দেখা আমাকে ওই কর, হাসছিল। কোন তালে গেল, নিচে নেমে দিয়েছে একজন, কোনো আসে নেই। দাঁড়া দেখ, দাঁড়া আছে নিচে। এখানে আমাদের ছুটি হয়ে গেছে, আমি আর রাখি গল্প করছিলাম ছুটি নিয়ে, মানে সে কলেজের ছুটি নিয়ে কথা। নোটিশ দিয়ে দিবে, গভর্নমেন্টকে বলে নাই। স্কুলে ছুটি মজা দেওয়া ঘন্টা পড়া যা 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 যা, আর আসবি না কলেজ? বৃহস্পতিবার আছে, এই তো এই আগে বলে দিয়েছে আজই লাস্ট কলেজ। এখানে আমরা 3 জন বক্সের সাউন্ড শুনে দেখতে গেলাম বলে কিসের কারণে বক্স বাজছে কিসের কারণে নাই, কিন্তু যাইপুর কিছু বুঝতে পারলাম না কি কারণে বক্স বাজছিল। তারপর আমরা স্কুটিতে চাপে পর চলে গেলাম বাস স্টপ, নিচে আমরাকে ছাড়িয়ে দেবে, কারণ ওই দিক থেকে এই ঘর চলে যাবো। চাপে গেলাম, ইয়ারা ফুচকা খেতে এসেছিল, ফুচকা পাইলো তাই। আর এখন ওরা যাচ্ছে। পৌঁছে গেছি বন্ধুরা, তোমার খিদা পাতে ছিল, হাইটে হাইটে এলাম, আরও মাথাটা আমার ধরে গেল। লেট হলো কারণ আমরা মোড়ে নেমে পর চাউমিনের দোকান গিয়েছিলাম, ভাবলাম চিকেন পকোড়া নেবো, আমি তো অন্য কিছু আর খাইতে পাবো না, তো পাইলেও না। আর এটা হচ্ছে সকালের ক্লিপ, কাকু আকাশদা রোহিত মিলে কাঠের বাউন্ডারি বানাতে ছিল, কারণ এদিকের গাছটা পড়ে গেছে না, তো পুরা ফাঁকা হয়ে গেছে, তার জন্য এখানে বাউন্ডারি বানাতে ছিল। তখন পর চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাকু ভটকা ফুটে হচ্ছিল, দেখাচ্ছি ভোরে ফুটাবো। আমি তো ঘুম থেকে উঠতে পারিনি, 4টা আছে, আর এদিকে ধানি ফটকাগুলো আছে, দেখা যাচ্ছে কিনে অন্ধকার আসছে না, এই তো এদিকে যাচ্ছে কাকু। তারপরে যখন ফুটবে তখন শুনতে পাবে। অন্ধকার ছিল চারিদিকে, এই জন্য ফ্ল্যাশ লাইটের দিকে তাকাতে পারছিলাম না, মানে ক্যামেরাটার দিকে। দৌড়বে তোর কাকু, পুচু এদিকে বইয়ে তো নামে দিয়েছে, পুচু নামে দিয়েছে, একটু আওয়াজ সহ্য করতে পারে না বেচারা। আয় বেটু আয়, সরি বাবু সরি। কি সুন্দর খেতে ছিল এই পটকার আওয়াজ। এখানে আমি একটা কুর্তি সেলাই খুলছিলাম, অনেক টাইট হয়ে গিয়েছিল আর অনেক সেলাই করা ছিল, মানে আগে সে শুকনি, এখন আরও শুকনি হয়ে গেছি। তো আমি সেলাই খোলা হয়ে গেছিলো অর্ধেকটা বাকি ছিল। তার আগে আমার ফোনটা চার্জ দেওয়া হয়েছিল, এই জন্য ভিডিও করা হয়েছিল না। তারপর আমি বললাম ভিডিওটা করি। এখানে আমার চেহারা দেখে বুঝতে পারছো ঘুমের ঘরে আমি সেলাই খুলছি, এত ঘুম পাতে ছিল না, আরও এই গরম লাইট জ্বালা, বাপরে ম্যাশ করছিল পুরা শরীরটা। তারপরে এখানে সেলাই খুলতে খুলতে মায়ের ফোন এসে গিয়েছিল, ফোন করেছিল। খাওয়া হয়ে গেছে, মাও ঘুমাবে, তার জন্য গুড নাইট বলে দেব, আমিও গুড নাইট বলে দেব। মডার্ন মা আমার গুড নাইট বলে। সেলাই খোলা হয়ে গেছে, আর এখানে আমি কি করছি আমি নিজেও জানি না, ঘুমের ঘরে হয়তো কি বিড়ি বিড়ি বিকেল আসছে আমি বুঝতেই পারছি না।
ঠিক আছে, আজকের ব্লগটা এত দূর অবধি। অন্য ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মা বাবাকে ভালো রাখবে। ওকে, টাটা।